This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কসবায় আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদ আর ন্যায় বিচারের দাবিতে এবার বিক্ষোভ আইনের পড়ুয়ারা এবার বিক্ষোভ দেখাচ্ছেন যে তারা ঘটনার বিচার চান আর এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন আইনের পড়ুয়ারা। সুমন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তাদেরই সহপাঠীর সঙ্গে এই ঘটনা ঘটেছে এবং লাগাতার এই ঘটনা ঘটেছে বলে একাধিক জনের সঙ্গে ঘটেছে বলে অভিযোগও উঠেছে। আমরা সকাল থেকে এরকম এফআইআর এর কপিও দেখাচ্ছিলাম। কি বলছেন এখন আইনের পড়ুয়ারা এই ঘটনার পর প্রতিবাদে সরব হওয়ায়? এরা ভবিষ্যতের আইনজীবী এবং তাদের সাথে এই নৃশংসতার জন্য ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে কলেজে তাদেরকে এই অনিরাপত্তার মধ্যে থাকতে হয়েছে। তারা এখন এখানে বিক্ষোভে মুখর রয়েছেন এবং সাউথ ক্যালকাটা ল কলেজের পাশে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে যারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন যে আপনি একজন ছাত্রীর সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে, এটাকে কিভাবে দেখছেন? কলেজে কি দাবি? আমাদের তো কলেজে কোনো সেফটি নেই, সেটাই দেখছি এখন। মানে আরজিকর হলো, তারপরে ল কলেজ, মানে কোনো জায়গাতেই মেয়েরা সেফটি নেই। এরপর কি স্কুলেও হবে এগুলো? প্রথম খুবই বাজে ঘটনা। আরজিকর যদি শাস্তি হতো তাহলে হয়তো আজকে ল কলেজটা তো সাহস পেত না, আর প্রশাসন তো কোনো মানে দায়িত্বই নেয় না, কোনো আমাদেরকে সেফটিও দিতে পারে না। আগের ঘটনা যদি আজকে ভালো দৃশ্যমান শাস্তি হতো, ফাঁসি হতো, তাহলে আমাদের আজকে এই পরিস্থিতিতে। আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। ল কলেজের একজন পড়ুয়া, তার সঙ্গে যদি এটা হয়, আইনের ছাত্রের সঙ্গে এটা হয় এবং মনোজিৎ মিশ্র তার দীর্ঘদিনের দাপাদাপি, আপনারা কি বলছেন, কিভাবে এটাকে ব্যাখ্যা করছেন? আমরা ভীষণ লজ্জিত হচ্ছি যে যারা আইনের রক্ষক তারাই যদি নারীদের উপর ভাবে নির্যাতন করেন, ল কলেজের মধ্যে যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় দাঁড়াবো? সেই আক্ষেপ থেকে আজকে আমরা আইনের স্টুডেন্টরা এখানে দাঁড়িয়েছি, প্রতিবাদ করছি। ধর্ষকদের 18তম শাস্তি হোক এবং ধর্ষকদের এবং নিপাত যাক আমাদের রাজ্য থেকে, এই দাবি নিয়ে আর প্রতিবাদ করছি। এবং কলেজে যে থ্রেড কালচারগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অনেক ল কলেজ থেকে আজকে ছাত্রছাত্রীদের আসার কথা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে টিএমসিপি আসতে দিচ্ছে না, আটকে রাখছে, প্রতিবাদে সামিল হতে দিচ্ছে না। তার থ্রেড কালচার আর কতদিন চলবে, এটা আমরা দাবি জানাচ্ছি। কলেজের পড়ুয়ারা তারা কিন্তু এসে এখানে আমি দেখাতে বলবো ছবিটা, যে সাউথ ক্যালকাটা ল কলেজের একদম পাশে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। আইনজীবীরাও রয়েছেন, ল কলেজ আইনের ছাত্রী, তার সাথে আমার একটা জিনিসে খুব ভেবে লজ্জা লাগছে, আমরা আছি কোথায়? যে মেডিকেল কলেজ, ল কলেজ, আজকে আমরা যদি প্রতিবাদ না জানাই, আমাদের এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক জমায়েত। আমরা যে কোনো সরকার, যে কোনো দলই যদি আমলেই যদি এরকম ঘটনা ঘটে, আমরা এই প্রতিবাদ করব। কারণ আজকে আমরা এই সাদা জামাটা পরে আছি, এটা মানুষের সব থেকে সুরক্ষার জায়গা। এই জামাটা পরে এই আইনজীবীর নামে এইভাবে যদি মানুষ নির্যাতন করে, আজকে যে মেয়েটি নির্যাতিত হয় তার সব থেকে কাছের মানে সেটা অরিন্দম, আমার সহকর্মী অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালকে ফোন করে জানায় আমাদের কাছে লজ্জা, আমরা আমাদের ছাত্রীদের জন্য প্রাউড করব। সেখানে যদি আমাদের ছাত্রীদের এইভাবে নির্যাতিত হতে, আমাদের এই আন্দোলন চলছে। ল কলেজের পড়ুয়ারা তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে তারা বলছেন যে কোনো দিন তাদের সাথে এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ এখনো তাদের মনে রয়েছে প্রতিবাদ এবং বিচার চাই। এই দাবিতে পথে নেমেছেন আইনের পড়ুয়ারা। তারা বলছেন যে তাদের যেমন বিচার চায়, তার সঙ্গে সঙ্গে তারা প্রকাশ করছেন যে তারা কতটা আতঙ্কিত। মদন মিত্রকে তার দল শোকজ করেছে, এবার মদন মিত্রের পালা শোকজের জবাব দেওয়ার। আজকে কি তিনি জবাব দেবেন? কামারহাটির বিধায়ক তিনি বলছেন যে তার কাছে ব্যক্তি নয় দল বড়, দল সবকিছু, আর দলকে নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেবেন, এ কথা জানাচ্ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমি ব্যক্তি নয় দল বড়, দলের চেয়ে নেতা বড়। তো আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কিসের অভিমান করবো? দল আমার সব কিছু, দলের জন্যই আমি সব কিছু। দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে, দল আমায় পাঠিয়েছে, আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি। আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে, কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি।
আর এবার আপনাদের শোনাবো কসবা কাণ্ডে মদন মিত্র ঠিক কি বলেছিলেন, যার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে শোকজ করা হয়। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। আর মদন মিত্রের এই বক্তব্যের পর বিতর্ক বাধে। তারপর দলের তরফ থেকে বলা হয় এটা একেবারেই দল সমর্থন করে না, এটা ব্যক্তিগত মত মদন মিত্রের। কি বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে দেখুন। তৃণমূল কংগ্রেস এই মানসিকতা রাখে না। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য পার্টির পক্ষ থেকে দিয়েছে, রাজ্য সরকার তো অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন তো দূরের কথা, আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে তাদেরকে আপনারা এই বক্তব্যগুলো রাখবেন। শোকজ করে এই বক্তব্য বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। এটার জন্যে নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে তারা শোকজের জবাবটা দেবেন। এদের কাছ থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা, আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি যে জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো দুজন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে, তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলের মহিলাদের পদ পেতে গেলে কি করতে হয়? আর এই কসবা কাণ্ড নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি চরমে। কল্যাণ মহুয়া তরজায় এখন চলছে। কল্যাণ মদনকে নাম না করে নারী বিদ্বেষী বলে খোঁচা দিয়েছেন মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ তিনি লিখছেন, ভারতে নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই, আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি, তা যেই করুন না কেন। এরপরেই মহুয়া মৈত্রকে নিয়ে এক বেলাগাম আক্রমণে নামেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মহুয়া মৈত্রকে তিনি ঘৃণা করেন, সরাসরি দাবি করেন শ্রীরামপুরের সাংসদ। আর মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH